আসসালামু আলাইকুম। আমি আয়েশা, কানাডার অটোয়া সিটি থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আজকে ব্লগটা কিছুদিন আগে আমি শ্যুট করেছিলাম। তখন আমাদের এখানে তখনও ঠান্ডা পড়ছিল। সো এখন ঠান্ডা একটু কমে গিয়েছে, বাট এখনও পুরোপুরি যায় নাই। এবছর কেন জানি ঠান্ডা যেতেই যাচ্ছে না। আর যখন গরম পড়ে, আমাদের এখানে অনেক গরম পড়ে, আর যখন ঠান্ডা পড়ে ঠান্ডাটাও অনেক বেশি পড়ে। সো আজকে আমি আমার ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। সো হাঁটতে হাঁটতে আমাদের শপার ড্রাগ মার্টসে চলে আসলাম। আমাদের ঘরের কাছে একটা শপার ড্রাগ মার্টস আসে, প্রায় 10 মিনিট হাঁটলে এখানে চলে আসা যায়। তো আমি প্রায় সময় আমার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি। মাঝে মাঝে এখান থেকে টুকিটাকি গ্রোসারিও করি, আর এখানে দুধ, ডিম এগুলো নেওয়া হয় মাঝে মাঝে। তো আজকে আমার ছেলেকে নিয়ে আসলাম, আর এখন তো ও বড় হচ্ছে, কোনো কিছু দেখলে নেওয়ার আবদার করে, সব কিছুই নিতে চায়। ও কোনটা নেবে মাঝে মাঝে সেটাতেই কনফিউজ হয়ে যায়। তো আজকে ও খেলনা যখন দেখেছে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। দেন আমাকে বলছিল যে খাবারের কিছু নিয়ে দিতে। ও তো জানে না কোনটা কি, তো ভাবলাম যখন আমার ছেলে এত আবদার করছে তো কিছু একটা নেওয়া দরকার। দেন কুকিজ কিনলাম, আর তার সাথে একটা ম্যাঙ্গো জুস কিনলাম। সো তেমন কিছু কেনার ছিল না আসলে, জাস্ট ঘোরার জন্যই যাওয়া ছিল। দেন শুধু ওর জন্যই একটু টুকিটাকি দুই একটা জিনিস কেনা। দেন আমরা আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আজকে মন চাইছিল চিকেন বিরিয়ানি খাইতে। আজকে অনেক দিন পরে চিকেন বিরিয়ানি রান্না করলাম, আর আমার হাজব্যান্ড বলছিল যে হ্যাঁ আমারও খেতে মন চাইছে, তো রান্না করো। তো হঠাৎ করে প্ল্যান করা হয়েছে। তো ঘরের মধ্যে দইও শেষ হয়ে গিয়েছিল, একেবারে 1 চামচের থেকেও কম ছিল দই। তো সেটা দিয়ে বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। বাট আজকের বিরিয়ানিটা মনে হয়েছে যে অন্য দিনের তুলনায় আরও বেশি মজা হয়েছে। সো যেগুলো মাংস রান্না করতে যে মশলাগুলো সাধারণত ইউজ করি, সেই মশলাগুলোই আমি এখানে সব ইউজ করেছি। তো আমার ছেলে আমার পাশে আসে, তাই ওর একটু ভয়েস আসছে। আর সবগুলো মশলা দিয়ে, বিরিয়ানি মশলা, দই, আদা রসুনের পেস্ট, লেবুর রস সব কিছু দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি। আর মেরিনেট করে যেদিন আমার মনে হয় যে মেরিনেটটা সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, সেদিন আসলে কিন্তু রান্নাটাও খুব মজা হয়। তো খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিলাম। দেন পেঁয়াজটা ফ্রাই করে নিলাম। দেন এখানে কিছু গরম মশলাও দিয়েছিলাম। এরপরে মাংসটা ভালো করে রান্না করে নিই। এরপরে পরিমাণ মতো চাউল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করি। আজকের বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। চাউলের পানিটা দেওয়ার পরে আমি টমেটো, কাঁচামরিচ আর আলু বোখরাও দিয়েছিলাম। আলু বোখরা দেওয়াতে কিন্তু বিরিয়ানির ফ্লেভার খুব ভালো হয়। আপনারাও অবশ্যই আলু বোখরা দিয়ে বিরিয়ানি রান্না করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কথা বলতে বলতে আমার বিরিয়ানিও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, যেমনটা দেখতে হয়েছে তার থেকে অনেক বেশি খেতে মজা হয়েছে। আমার হাজব্যান্ডও খেয়ে অনেক প্রশংসা করেছে। আর আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।